মা আমি হোটেলে পৌঁছে গেছি, একটা রুম নিয়ে তোমার সাথে কথা বলতেছি। ম্যাডাম একটা রুম দিতে হবে, তোমাদের মতো ফকিন্নিদের জন্য এই বড় লোকের রেস্টুরেন্ট না, ভালো হবে তুমি গিয়ে ফুটপাতে থাকো। এখানে 10,000 টাকা থেকে শুরু। এত দাম? কারণ এখানে আপনি 2টা বেডরুম, একটা সুইমিং পুল পাবেন। ঠিক আছে তাহলে দিয়ে দাও। এই নাও চাবি, একটা রুমে গিয়ে উঠো। ম্যাডাম চলেন আমার সাথে। ইয়া সেটা গ্রাহক নিয়ে যেতে পারবে। ম্যাডাম হোটেলের নিয়ম অনুযায়ী এই ব্যাগগুলো তার রুমে পৌঁছে দিতে হবে। চলেন ম্যাডাম। তিয়ান আমি জানি না এই 5 স্টার রেস্টুরেন্টে কত টাকা করে টিপস দেয়, আমার কাছে এখন খুচরা টাকা নেই, রাতে তোমাকে আমি টিপ দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রাতে আমি অনেক খাবার খাইতে থাকি। আচ্ছা তিয়ান ওই ম্যানেজার তোমার সাথে অমন করে কেন? আমি তো কিছু জানি না, ম্যাডামের কি হয় আমার সাথে সবসময় এমন ব্যবহার করে। আচ্ছা তিয়ান আমি যদি হোটেল খুলি তাহলে তুমি ওখানে কাজ করবে? ইয়েস ম্যাম। তিয়ান তুমি এই ফকিন্নিকে এত সেবা দেওয়া বন্ধ করো, তুমি শুধু ধনীদের দিবে। ম্যাডাম আমার কাছে তো সবাই সমান, আমার উপরে বেশি কথা বলতে যেও না, যে চাকরিটা আছে সেটাও কিন্তু হারাবে। কার এত সাহস যে তিয়ানকে কাজ থেকে বের করে দেয়? হ্যালো তিয়ান, আজ থেকে তুমি এখানকার ম্যানেজার, আমি এই রেস্টুরেন্টটাই কিনে নিয়েছি। আর পুরাতন ম্যানেজার তুমি যে পানিটা ফেলেছো ওটা সাফ করে তারপরে যাবে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।